আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইজি কোরআন স্কুল .com সবাইকে আহলান ও সাহলান। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে কিন্তু আমরা কোরআন তেলাওয়াত টেনে পড়ার যে বিষয় অর্থাৎ মাদ নিয়ে আমরা ভালোভাবে বুঝেছি, প্র্যাকটিস করেছি। সো আজকের ক্লাসটি গত ক্লাসের সাথে কিন্তু একেবারে রিলেটেড। অর্থাৎ আজকে আমরা শিখব ওই যে আমরা শিখেছিলাম তেলাওয়াতের সময় একটু টান দিয়ে পড়তে হয়, এক আলিফ টান বা এক আলিফ মাদ, তিন আলিফ টান, চার আলিফ টান। সো আমরা তেলাওয়াতের কোনো অংশে গিয়ে যদি থেমে যাই অথবা তেলাওয়াতের সময় কোনো আয়াতের লাস্টে গিয়ে আমরা থামি না, এই থামাকে বলা হয় ওয়াকফ করা। সো এই ওয়াকফ করার চিহ্ন হচ্ছে এই যে এখানে সাইন দেওয়া আছে বা চিহ্ন দেওয়া আছে। যেমন আমরা কিন্তু কোনো সূরার মধ্যে অথবা কোরআনের মধ্যে একটু চোখ বুলালেই দেখতে পাবো এই যে এই ধরনের বৃত্তাকার চিহ্ন দেয়া থাকবে বা এই ধরনের চিহ্ন দেয়া থাকবে। সো আয়াতের শেষে এরকম চিহ্ন অর্থাৎ এটাকে বলা হয় ওয়াকফ সাইন বা হচ্ছে ওয়াকফ চিহ্ন। এই ধরনের চিহ্ন থাকলে আমরা সেখানে থামি বা ওয়াকফ করি। এখন আমি দুইটা শব্দ লিখব, আমরা দুটো শব্দ মনে রাখবো সবসময়। খেয়াল করি, জিম এবং ওয়া বানালাম, জিম বানালাম, তারপর কি বানালাম, ওয়াও, জবর দিলাম, সাকিন বানালাম। খেয়াল করি, একটু মনোযোগ দেখে না, বোঝার বিষয় আছে। ইয়া বানালাম, ওকে। এখানে খেয়াল করি, জিম ওয়াও জবর কি হয়, আচ্ছা যাও লিখলাম, এখানে কি লিখলাম, যাই লিখলাম। এখন খেয়াল করি এই যে দুইটা শব্দ আমি লিখলাম, যাও এবং যাই, বাংলায় এই দুইটা শব্দ আমরা মনে রাখবো কেন? কারণ খেয়াল করি এই যে জবরের পর ওয়াও সাকিন, জবরের পর ইয়া সাকিন, এই জবরের পর ওয়াও সাকিন এবং জবরের পর ইয়া সাকিনকে লিনের হরফ বলা হয়। এখন এই লিনের হরফ, এই সংজ্ঞাটা আমাদের মনে রাখার চেয়ে জরুরি হলো জবরের পর ওয়া সাকিন এবং জবরের পর ইয়া সাকিন, এটা মনে রাখা। এই জন্য এই যাও এবং যাই এই শব্দ দুটো আমরা মনে রাখলে আমরা জবরের পর ওয়া সাকিন, জবরের পর ইয়া সাকিন এটা মনে রাখতে পারবো এমনিতেই। কারণ আমরা তো জানি, যেমন যাও লিখতে জিম ওয়াও জবর, ঠিক আছে, তারপর আবার জিম ইয়া জবর, ঠিক না? সো এই দুইটা শব্দ মনে রাখলে এখন এই জবরের পর ওয়া সাকিন, জবরের পর ইয়া সাকিন হলে তখন কিন্তু টান হয় না, তখন টান দেওয়া যায় না। কিন্তু এখানে যদি এর পরের হরফে থামা হয়, যেহেতু আমরা কিসের ক্লাস এটা, থামা নিয়ে অর্থাৎ ওয়াকফ করা নিয়ে ক্লাস, আয়াতের কোনো অংশে থামলে বা আয়াতের শেষে, সো জিমের পর ওয়াও সাকিন, জিমের পর ইয়া সাকিনের পরবর্তী হরফে যদি আমরা থেমে যাই তখন সেক্ষেত্রে এক আলিফ টান হবে। কি বললাম? তখন এক আলিফ টান হবে। যেমন আমরা যখন আজান শুনি না, তখন যেমন ফজরের আজানের ক্ষেত্রে কি বলা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মিনান নাওম, এক আলিফ টান কিন্তু দেয়া হয়। সো আমি লিখে ফেলি তাহলে বুঝতে আরও সুবিধা হবে। এখানে নাউম লিখতে গেলে এখানে কিন্তু খেয়াল করি, একটু মনোযোগ দেই, নাউমিন লিখলাম, ওকে। সো খেয়াল করি, যখন এখানে যদি এই যে ওয়াকফ চিহ্নটা দিয়ে দিই, এর মানে কি এখানে থামবো। সো যখন থামি তখন থামার ক্ষেত্রে এখানে কি আছে, দুই জের আছে না, তানভিন দুই জের, তাহলে এখানে কি আছে, নাউমিন। আমরা যদি এখানে থেমে যাই তাহলে কিন্তু এই দুই জের কি উঠে যাবে এবং এখানে একটা সাকিন ধরে আমাদেরকে পড়তে হবে। এবং তখন এই যে জবরের পর ওয়া সাকিন আছে এখানে, তাহলে জবরের পর ওয়াও সাকিন থাকলে কিন্তু সচরাচর কি মানে স্বাভাবিকভাবে টান হয় না। কিন্তু এই যে এর পরবর্তী হরফে কি করেছি, আমরা থেমেছি অর্থাৎ ওয়াকফ করেছি। সো এই জন্য এক আলিফ টান হবে, নাউম। তাহলে যদি এরকম কেউ বলে আসসালাতু খায়রুম মিনান নাউম, এভাবে টান দেওয়া যাবে না, তো বেশি এক আলিফের বেশি এখানে টানা যাবে না, এখানে শুধুমাত্র এক আলিফ টান দিতে হবে, নাউম, এক আলিফ টান, ওকে। এখন খেয়াল করি আরেকটা বিষয় এখানে বোঝার, সেটা হচ্ছে আমরা ওয়াকফর ক্ষেত্রে স্বাভাবিকভাবে নর্মালি শেষের যেই হরফ, শেষের হরফটি আমরা স্বাভাবিকভাবে সাকিন ধরে নিব বা সাকিন, বা এটা আমরা মনে রাখতে পারি যে ওয়াকফ অবস্থায় শেষ হরফটি সাকিন বা জজম হয়ে যায়।
যেই দুয়ের ক্ষেত্রে ব্যতিক্রম সেটা আমরা ইনশাল্লাহ এখনই দেখে ফেলবো, কিন্তু স্বাভাবিকভাবে আমরা এটা মনে রাখবো যে ওয়াকফ অবস্থায় শেষ হরফটি কি আমাদের সাকিন করতে হবে বা জজম করে পড়তে হবে। খেয়াল করি এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে দুই জের, ঠিক না, তানবিন, দুই জবর দুই জের দুই পেশ কি বলে, তানবিন বলে, আমরা শিখেছি অলরেডি। তাহলে এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে না যে ওস্তাদজি, যে এখানে তো আমরা যখন ওয়াকফ করছি তো তো দুই জেড কিন্তু উঠে গেছে, তো দুই জেড উঠে যাওয়ার পর এখানে তো আরেকটা সাকিন চলে আসছে, তো একসাথে দুই সাকিন এটা কিভাবে সম্ভব, প্রশ্ন আসতে পারে না, এখানে একটা সাকিন এখানে একটা সাকিন। তো আমি বলবো এটা আপনারা মনে রাখবেন যে ওয়াকফর ক্ষেত্রে এই বিশেষ একটা নিয়মের জন্য, এই বিশেষ একটা কারণে, অর্থাৎ এই থামার যে নিয়ম শুধুমাত্র এই ওয়াকফ করার কারণে, তখন শেষ হরফে আমরা সাকিন ধরবো, এর আগের হরফে সাকিন থাকলেও তখন সমস্যা নেই। সো এই নিয়মটা অর্থাৎ এই দুই দুই পাশে অর্থাৎ দুই সাকিন একসাথে তখন থাকবে শুধুমাত্র কি ওয়াকফর নিয়ম যখন আসবে, এছাড়া আর কোথাও কোনো জায়গায় একসাথে দুইটি সাকিন বা জজম ব্যবহৃত হবে না, এটা শুধু ওয়াকফ এর ক্ষেত্রে। এখন খেয়াল করি এখানে আরেকটা টপিক পরবর্তী, সেটা হচ্ছে এখানে দুই জের দেই, আমি আরেকটা শব্দ বানাই, বা দিলাম ইয়া বানালাম, নিচে দুই ফোঁটা মানে কি ইয়া, একটাই তো সব হরফ আছে, ঠিক না, বা এর উপর সাকিন দিলাম, এখানে তা বানালাম, এখানে তাজের তি দিলাম, কি হলো বাইতি। খেয়াল করি এখানে বাইতি নাউমিন এই দুটা শব্দ আছে। এখন ওয়াকফ অবস্থায় এটা আমরা নোট করে নেব ইনশাল্লাহ, ওয়াকফ অবস্থায় শেষ হরফে যদি এক জবর এক জের এক পেশ কিংবা দুই জবর দুই জের দুই পেশ থাকে, তাহলে কি হবে, ওয়াকফ করার সময় সেই এক জবর এক জের এক পেশ অথবা দুই জবর দুই জের দুই পেশ কি হবে, উঠে যাবে এবং শেষ হরফটি কি সাকিন হয়ে যাবে, অলরেডি যেটা আমরা শিখেছি। যেমন এই যে বাইতি, এখানে যদি আমরা ওয়াকফ করি কি হবে, এখানে তা আছে, ঠিক না, তো এই তো বাইতি, কিন্তু শেষ এখানে আমরা ওয়াকফ করব অর্থাৎ থেমে যাব, তাহলে কি হবে, থেমে যাওয়ার চিহ্ন না এটা, এই যেরকম এই যে জেরটা উঠে যাবে, তখন কি এখানে একটা সাকিন আমরা ধরে পড়ব, বাইত বাইত, ওকে বাইত। তারপর এই যে এখানে কি ছিল, দুই জের ছিল, তাহলে কি হবে, তখন আমরা যখন ওয়াকফ করি তখন কি হবে, এই যে নাউমিন এটাই তো ছিল, ঠিক না, তো এখন আমরা থামবো, এখানে থামার কারণে এই দুই জের উঠে যাবে এবং এখানে একটা সাকিন হয়ে যাবে, অর্থাৎ নাউম, অর্থাৎ এক জবর এক জের এক পেশ কিংবা দুই জবর দুই জের দুই পেশ থাকলে ওই শেষ হরফে আমরা ওয়াকফ করলে তখন সেই দুই জবর দুই জের দুই পেশ উঠে যাবে অথবা এক জবর এক জের উঠে সেখানে কি সাকিন হয়ে যাবে। এই জন্য স্বাভাবিক অবস্থায় আমরা ওয়াকফের হরফটি কি সাকিন ধরে পড়ব। আচ্ছা, এখন আসি, আমরা তো বিষয়টা বুঝলাম, সো একটু মনোযোগ দিলে আশা করি ইনশাল্লাহ সহজ লাগবে। সো খেয়াল করি আমরা মাদের ক্লাসে কি পড়েছিলাম, মাদের হরফ কয়টি, তিনটি, আলিফ ওয়াও ইয়া, ঠিক না, এটা তো আমরা শিখেছিলাম, মুখস্থ করেছিলাম না, মাদের হরফ তিনটি। সো ওয়াকফ অবস্থায় শেষের হরফে অর্থাৎ মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তখন সেই ক্ষেত্রে কেমন টান হবে, এটা একটা উদাহরণ দিলে এই বিষয়টা আশা করি খুবই সহজ লাগবে। যেমন আমরা এটা নোট করতে পারি, যেমন মাদের হরফের পরের হরফে ওয়াকফ হলে, মাদের হরফের পরের হরফে ওয়াকফ হলে অর্থাৎ থামলে, ওয়াকফ হলে বা থামলে তিন আলিফ টেনে পড়ব, তিন আলিফ টেনে পড়ব বা পড়তে হয়। এখন মাদের হরফের পরের হরফে এটা আমরা খেয়াল রাখবো, মাদের হরফের পরের হরফে অর্থাৎ মাদের হরফ কি কি আমরা শিখেছিলাম, আলিফ ওয়াও ইয়া। সো এটা এক্সাম্পল দিলে ইনশাল্লাহ ইজিলি আপনারা বুঝতে পারবেন। যেমন আমরা প্রতিনিয়তই প্রতিদিন কিন্তু
আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আমরা এই উদাহরণ দিয়ে এটা বোঝার চেষ্টা করব। যেমন লিখে ফেলি, আলহামদুলিল্লাহি এই যে মোটা মাথা কি জানি বলেছিলাম, এরকম থাকবে। তাহলে হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, লামের নিচে জের, এখানে তাজদিদ লিল্লাহি, এখানে জের, রব্বিল, খারা জবর আ, লা, এটা মিম, এটা হচ্ছে ইয়া, এটা হচ্ছে নুন। খেয়াল করি, মূলত আছে হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনা। খেয়াল করি এটাই কিন্তু আছে। একটু মনোযোগ দিই, আলহামদু, আলহামদু, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনা, এটাই তো আছে। আমরা কি পড়ি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এভাবে পড়ি না, তিন আলিফ টেনে পড়ি। কিন্তু এখন ওই যে বললাম মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়বো। তাহলে এখন খেয়াল করি, এই যে এখানে এটা নুন আছে না, এই যে ইয়াটা কি মাদের হরফ না, আলিফ ওয়াও ইয়া মাদের হরফ, ঠিক না? সো ইয়ার পরের হরফে আমরা কি থেমেছি, অর্থাৎ এই নুনের মধ্যে আমরা থেমেছি। তাহলে এই জন্য এক্ষেত্রে আলামিনা, এক্ষেত্রে এক আলিফ টান আমরা না দিয়ে এখানে কি তিন আলিফ টান দিয়ে আমরা পড়তেছি। যেমন এখানে মোটা মাথা, যে কি জানি বলছিলাম দ্বিতীয় ক্লাসে, আইনা, খেয়াল করি এই যে আমরা থামার চিহ্নটা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, শুধু এটুক রাখলাম বোঝার সুবিধার জন্য। ওকে, তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা, সো এটাই তো আছে সূরার মধ্যে, ঠিক না? কিন্তু যখন আমরা এখানে থেমে যাই নুনের মধ্যে, তাহলে কি পড়ি, আলামিন। তাহলে এই যে ইয়া আছে, অর্থাৎ মাদের হরফের পরে হরফে কি ওয়াকফ, অর্থাৎ তখন এই নুনের মধ্যে কি বলেছিলাম একটু আগে, এই যে একটা সাকিন বা জজম ধরে তখন আমরা পড়ব। তখন কি সাকিন বা জজম ধরে, তখন আমরা কি শেষ হরফে ওয়াকফের অবস্থায় শেষ হরফে কি সাকিন বা জজম ধরে তো পড়বো, এটা আমরা অলরেডি বুঝেছি। সো এই জন্য এখানে আলামিন, সো এই জন্য তিন আলিফ টান এখানে হয়েছে। ক্লিয়ার? সো আমরা কায়দা নিব, অথবা কোরআন থেকে অথবা কোনো একটা সূরা বের করে আমরা এই তিন আলিফ মাদের বিষয়টা ক্লাসের ভিডিও দেখার পরে আবার প্র্যাকটিস করব। এখন আসি হচ্ছে, আমরা তো এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, সেটা যদি শেষ হরফে থাকে সেটা আমরা শিখলাম। তারপর মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে জানলাম। এখন খেয়াল করি, যদি শেষ হরফটি এমন হয় আলিফ থাকে এবং এর আগে জবর থাকে, তখন কি হবে? খেয়াল করি, একটা উদাহরণ দিই। খেয়াল করি, ওয়া, রয়ের পর সাকিন, হা, মিমের পর সাকিন, এটা নুন। খেয়াল করি, ওয়ারহামনা, ওয়ারহামনা, এখানে আমরা দেখতে পাচ্ছি শেষে নুন এবং আলিফ একসাথে আছে, অর্থাৎ শেষে আমরা যেই জায়গায় অক্ফ করতেছি বা যেই জায়গায় থামতেছি সেখানে কি আছে, সেখানে আছে দেখতে পাচ্ছি কি আলিফ, সেখানে আলিফ আছে না, এর আগে কি আছে, জবর আছে। তো শেষ হরফটি যদি আলিফ হয়, অর্থাৎ আমরা ওয়াকফ অবস্থায়
বা যেখানে থামি সেখানে গিয়ে শেষে যদি আলিফ পাই এবং তার আগে যদি আমরা জবর পাই তাহলে জবরটি উচ্চারণ হয় এবং এক আলিফ টান হয়, এটা আমরা মনে রাখবো। তখন কি হবে, তখন লিখে ফেলি শেষ হরফটি ওয়াকফ অবস্থায় শেষ হরফটি আলিফ হলে এবং তার আগে জবর থাকলে বা এক জবর থাকলে তখন কি হয়, জবরটি উচ্চারণ হয় এবং এক আলিফ টেনে পড়তে হয়। জবরটি উচ্চারণ হয় প্লাস এক আলিফ টেনে পড়তে হয়, প্লাস কি এক আলিফ টেনে পড়তে হয়। সো নোট করে নিতে পারি এটা, যেমন ওয়ারহামনা, ওয়ারহামনা, ওয়ারহামনা। সো এখন আমি যদি এখানে এখানে তো এক জবর আছে, এক জবর পরে আলিফ, এখন যদি শেষ হরফটি আলিফ হয় এবং ওই আলিফের আগে দুই জবর থাকে তখন কি হবে, এটাও ঠিক এখনের যে উদাহরণ, এখনকার উদাহরণের মতোই কিন্তু বিষয়টা। তখন কি হবে, তখন শুধু একটা উদাহরণ দেই, এটা ইনশাল্লাহ আরো ইজি বুঝতে পারবেন। যেমন রব্বি রব্বি জিদনি, রব্বি জিদনি ইলমান। এই যে এখানে দুই জবর ইলমান, দুই জবর আছে তাই না, কিন্তু আমরা কি পড়ি রব্বি জিদনি ইলমা, এটাই তো পড়ি রব্বি জিদনি, রব্বি জিদনি ইলমা, এটা পড়ি না। কিন্তু এখন এখানে মূলত কি থাকে, এখানে তো আছে, তো এখানে আমি দিলাম কি দিলাম, দুই জবর দিলাম, মিম আলিফ দুই জবর কি হয় মান। কিন্তু এখানে আমরা যে ওয়াকফ করলাম বা থেমে গেলাম, অর্থাৎ শেষে যখন থামলাম তখন দেখলাম এই থামার জায়গাটার মধ্যে কি আছে, আলিফ আছে এবং আগে আছে দুই জবর। তাহলে ইজিলি সোজা সাপটাভাবে একটা জবর কি উঠে যাবে, তাহলে কি হবে, তখন এক জবর আর হচ্ছে এক আলিফ টানে বা টেনে পড়বো ইলমা। ক্লিয়ার? তখন শুধুমাত্র এই জবরটি লেখাই থাকবে, পড়ার সময় কি হবে, পড়ার সময় শুধুমাত্র এক জবর আর এক আলিফ টেনে আমরা পড়বো। যেমন রব্বি জিদনি ইলমা, ওই যে আগের নিয়মটা হয়ে যাবে, তখন একটা জবর উঠে গেলে ওই যে আগের যে একটু আগে যে এক্সাম্পল দিলাম ওইটার মতো তো হয়ে যাবে, ঠিক না? তখন আবার ঘুরে ফিরে জবর, জবরের পরে আবার আলিফ চলে আসবে, তখন এক আলিফ টেনে আমরা আদায় করব। ক্লিয়ার? সো ইজি কিন্তু বিষয়টা। এখন আসি একটা মজার বিষয়, সেটা হচ্ছে এই বিষয়টা আরও ভালো লাগবে ইনশাল্লাহ, একটু খেয়াল করি। আমরা প্রথম ক্লাসেই কিন্তু শিখে ফেলেছিলাম, যেমন এই যে এটা কি, কোন হরফ বা এটা কোন হরফ, এটা হা না, আমরা কিন্তু অলরেডি পারি, প্রথম ক্লাসে শিখেছি, দ্বিতীয় ক্লাসে শিখেছি। সো এই হায়ের ওপর যদি দুইটা ফোঁটা দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, গোলতা। কি হয়ে যাবে, গোলতা। তখন এটা কি কি বলবো আমরা, এটাকে গোলতা বলবো। এই হায়ের ওপর যখন দুই ফোঁটা থাকবে তখন এটাকে বলবো গোলতা। এই গোলতা আমরা কোরআনের বিভিন্ন জায়গা, বিভিন্ন সূরার মধ্যে অনেক দেখতে পাবো এই গোলতা। কিন্তু এই গোলতা কোত্থেকে এসেছে, গোলতা মূলত এসেছে হচ্ছে এই যে হা, হা থেকে কিন্তু গোলতা এসেছে, তখন দুইটা শুধু ফোঁটা যুক্ত হয়ে গেছে। এখন খেয়াল করি, একটু মনোযোগ দেই, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বা যে কোনো জায়গায় আমরা যখন গোলতা দেখতে পাবো, গোলতার মধ্যে জবর হোক, জের হোক, পেশ হোক, যাই হোক, যখন আমরা দেখতে পাবো গোলতা আছে, এটার উপর যা কিছু আছে, তখন যদি আমরা এই গোলতার জায়গায় গিয়ে আমরা ওয়াকফ করি, অর্থাৎ ওয়াকফ অবস্থায় অথবা যেই জায়গায় আমরা গিয়ে থামি, ওই থামার জায়গায় গিয়ে যখন দেখি যে গোলতা আছে, গোলতা প্রেজেন্ট আছে, সো তখন এর উপরে কী আছে না আছে কোনো সমস্যা নাই, তখন শুধু এটা হা হয়ে যাবে, অর্থাৎ হা সাকিন হয়ে যাবে। সোজা সাপটা কথা, ওয়াকফর সময় বা যখন আমরা থামবো, থামার জায়গায় গিয়ে যখন দেখবো গোলতা, এর উপর জবর হোক, জের হোক, পেশ হোক, যাই হোক, এটা হয়ে যাবে কি হা, অর্থাৎ তখন এটা হয়ে যাবে এই যে হা হয়ে যাবে, অর্থাৎ হা সাকিন হয়ে যাবে তখন।
তখন আমরা এটা কি করব, স্বাভাবিকভাবে কি ওয়াকফের হরফটি কি সাকিন হয়, তাহলে হা সাকিন। এখন একটা উদাহরণ দিলে ইনশাল্লাহ একদমই ক্লিয়ার হয়ে যাবে। যেমন খেয়াল করি, হামদা লাম জবর আল, কফের পর জবর ক, রি, আল কারি, আল কারি, আল কারি, আইন হবে আল কারি, আল কারি। খেয়াল করি এই যে এখানে কি আছে, এখানে কিন্তু মূলত এটা একটা পেশ, আল কারি আতু, মূলত কি পেশ আছে এখানে একটা ওয়াকফ চিহ্ন। আল কফ, কফের পরে খালি আলিফ, তো আমরা তো অলরেডি এগুলো শিখেছি। তো এখন আল ক রি আতু, মূলত এখানে কি আছে আল ক রি আতু। সো আমরা সূরা কোরিয়া খুলে আমরা দেখব কায়দার মধ্যে অথবা কোরআন থেকে, এটাই কিন্তু আছে। সো এই আল ক রি আতু, এটা আমরা যখন ওয়াকফ করি, অর্থাৎ এই হা এই জায়গায় গিয়ে যদি থেমে যায়, তখন ওই যে কী বলেছিলাম একটু আগে, এখানে কি আছে গোলতা আছে না, এই যে গোলতা, হায়ের উপর 2 ফোঁটা তারপর পেশ, আল কারি আতু, এই এখানে এই গোলতার জায়গায় গিয়ে আমরা যখন থেমে যাই, তখন এর উপরে কী আছে না আছে আমরা সেটা আমাদের কোনো কাজে আসবে না, অর্থাৎ তখন ডিরেক্ট সেটা কি হয়ে যাবে, হা হয়ে যাবে, হা সাকিন হয়ে যাবে। তাহলে কি হবে আল কারি আহ, মূলত তখন কি এটাই তো হবে, এই গোলতাটা তখন কি হয়ে যাবে, শুধুমাত্র কি হয়ে যাবে, হা হয়ে যাবে, হা সাকিন হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই পেশ তখন কি, এই পেশ বা হচ্ছে গোলতার জায়গায় এই যে তখন শুধু এটা থাকবে বা এটা ধরে আমরা পড়ব। তাহলে কি আল কারিআহ, মাল কারিআহ, আল কারিআহ, মাল কারিআহ, এটাই কিন্তু। সো এই গোলতার জায়গায় যাই থাকুক জবরজের পেশ, তখন কি সেটা হা সাকিন হয়ে যাবে। বুঝতে পারছি, অর্থাৎ লেখাতে শুধু থাকবে, লেখায় আসবে, কিন্তু পড়ার ক্ষেত্রে কি আমরা ওয়াকফ করলে ওই যে হা সাকিন হা হয়ে যাবে। সহজ না? সো এই হা বা গোলতার যে বিষয়টা, ইনশাল্লাহ এখানে গোলতার বিষয়ে ওয়াকফর ক্ষেত্রে আমরা আশা করি আটকাবো না। লাস্ট যেই টপিক সেটা হচ্ছে আমরা খাড়া জবর পড়ি নাই, এই খাড়া জবর বিষয়ে যখন ওয়াকফ অবস্থায় শেষ হরফে খাড়া জবর আসবে, খাড়া জবর, এই যে এটাই তো খাড়া জবর, ঠিক না? খাড়া জবর থাকবে, তখন খাড়া জবর পূর্ণ উচ্চারিত হবে। নোট করে ফেলি, খাড়া জবর পূর্ণ উচ্চারিত হবে। খেয়াল করি শেষ হরফে, অর্থাৎ আমরা গিয়ে ওয়াকফর যেই হরফটি, অর্থাৎ যেখানে গিয়ে থামি, সেখানে গিয়ে যদি দেখি যে খাড়া জবর আছে, তাহলে সেই খাড়া জবরটি কি আমরা পূর্ণ উচ্চারণ করব। যেমন উদাহরণ দিলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে খাড়া জবর দিয়ে এক্সাম্পল দেই, যেমন ইয়া তা, ইয়া তার পেশ ইউত, লামের ওপর খাড়া জবর, তাহলে কি হলো ইউতলা, ইউতলা। তারপর মুসা, সিনের উপর খাড়া জবর, কি হলো মুসা, ইউতলা, মুসা। খেয়াল করি এখানে আমরা ওয়াকফ করেছি, শেষে গিয়ে যখন থামলাম সেখানে গিয়ে দেখলাম কি যে খাড়া জবর আছে, তাহলে ইউতলা, মুসা, তখন কি খাড়া জবর পূর্ণ উচ্চারিত হবে। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে না যে ওস্তাদ, যে এখানে তো একটা ইয়া অবশিষ্ট আছে, তো আমরা সেটা তো বিষয়টা তো বুঝতে পারতেছি না, ঠিক না?
তো শেষ হরফে তো এখানে তো যেহেতু আমরা ইয়া দেখতে পাচ্ছি, এখন একটু খেয়াল করি এই যে ইয়ার মধ্যে কি আছে এখানে, কোনো জের জবর পেশ সাকিন কোনো কিছু কিন্তু নাই। অর্থাৎ এই যেই হরফে শুধু ইয়া না, ইয়া ছাড়াও যেই হরফে জবর জের পেশ বা কিছুই নাই, সেটা কি উচ্চারণেও নাই, শুধু লেখায় আছে, উচ্চারণেও থাকবে না, পড়ায় থাকবে না। সো আমরা এটা মনে রাখবো, ওটা নিয়ে আমাদের টেনশনও নাই, ওটার মধ্যে তো অলরেডি কোনো কিছু নাই, খালি একদম আছে, পড়ে আছে, ওটা লেখাই থাকবে শুধুমাত্র। তাহলে কি বুঝলাম, শেষ হরফে অর্থাৎ ওয়াকফ অবস্থায় শেষে যদি আমরা খাড়া জবর পাই, তাহলে ওই খাড়া জবর পূর্ণ উচ্চারিত হবে। যেমন ইউতলা ইউতলা, মুসা মুসা। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। ওয়াকফর এই বিষয়গুলো আমরা আবার প্র্যাকটিস করব নিজেরা। সো আশা করি ইনশাল্লাহ বিষয়গুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা কিন্তু কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে শেখার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আর মাত্র একটা টপিক, অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের যে 4 নিয়মে পড়া হয়, ওই টপিকটা আমরা আয়ত্ত করে নিতে পারলে কিন্তু আমাদের এই কোর্সটি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।